वाह दीदी वाह दीदी नहीं नहीं আজকে প্রুভ হবে ও আমার সম্পর্কে কতটুকু জানে। চিল্লাই চুপ থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিমি আর আমি মিম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি অ্যান্ড মিম আফটার আওয়ার্স। তো আজকে আমরা করতে যাচ্ছি একটা নতুন চ্যালেঞ্জ, হু নোজ মি বেটার চ্যালেঞ্জ। আমরা একে অপরকে নিয়ে প্রশ্ন করব। আর এই প্রশ্নের মধ্যে যে সব থেকে বেশি ভুল উত্তর দিবে তার জন্য থাকছে ভিডিওর শেষে গিয়ে একটা শাস্তি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এমন একটা প্রশ্ন করবো যেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও লেগে যেতে পারে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমি আজকে দেখবো যে ও আমার সম্পর্কে কতটুকু জানে, আর আমিও দেখবো আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন। আমি জানি আমার গেস করার পাওয়ার যথেষ্ট ভালো। আপনি কিছু বলেন না, আমি অনেক কিছু বলি। দেখা যাবে কারণ গেস করার পাওয়ার কতটুকু এটা দেখতে হবে। না না, মানে আমি আমার সম্পর্কে অনেক কিছু ওনাকে বলে দিছি, কিন্তু উনি ওনার সম্পর্কে অনেক কিছু আমাকে বলে নাই। So, কেন আমি কম- তুমি দীর্ঘ 3 বছর আমরা একসাথে অফিস করার পর তুমি যদি আমার সম্পর্কে না জানো তাহলে বুঝতে পারছি, আমরা শুরু এটা করি, এটা আমরা কোন শুরু করি। ধরনের ফ্রেন্ডশিপ যে 3 বছর একসাথে 16 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে এ যদি আমার সম্পর্কে কিছু না জানে তাহলে শোনেন, একটা মানুষ যদি তার সম্পর্কে কিছু না বলে তাহলে আরেকটা তুমি কি মানুষ আমাকে কিভাবে জানবে? আমাকে ইচ্ছা করে বলছো কোনো কিছু? হ্যাঁ, আমি আমি সবকিছু অবজার্ভ করে জানি। তো চলুন শুরু করি চ্যালেঞ্জ। আমরা একটা প্রশ্ন করব, আর উনি ওনার খাতায় আমার আনসারটা লিখবেন। আমার উত্তরগুলো ও লিখবে। হ্যাঁ, তারপর আমরা আপনাদেরকে দেখাবো। আজকে মনে প্রুভ হচ্ছে হবে ও আমি আমার পারবো। সম্পর্কে কতটুকু জানে। আমি জানি আমার অবজার্ভ করার স্কিল অনেক ভালো। অবজারভেশন না, উনি আমার সম্পর্কে জানে। জি না, আমি জিজ্ঞাসা করা ছাড়াই জানি। তো আমরা আমাদের কোশ্চেনগুলো হলো ফোনে নোট করে নিয়েছি এখানে। 2000 years later. তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার কি এটা ও লিখবে, আর ওর প্রিয় খাবার কি আমি লিখবো। ডান। আমার 2 সেকেন্ড লাগে না চিন্তা করতে। 1 2 3 দেখা যায় উল্টো দেখা যাবে হয়তো, দেখি। হয়েছে না? ইয়েস ইউ আর রাইট। আমার তো চিকেন ফ্রাই আমার মনে লাগছে কাচ্চি। ইয়েস তো এখানে একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে, যেমন আমার অ্যাকচুয়ালি কি এটা আপনারা বুঝবেন কিভাবে কোনটা আমার ফেভারিট। তো এই জন্য আমরা দুইটা নামই লিখবো, আমারটাও লিখবো অ্যাকচুয়ালি আমার কোনটা প্রিয়, আবার ওরটাও লিখবো। আমি গেস করে যেটা বলবো মানে দুইজনই দুইজনেরটা লিখবো যেন আপনাদেরও সুবিধা হয় আর আমাদের মধ্যেও সুবিধা হয়। যেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় ভয় কি? বড় ভয় কি? কনফিউজ। আমি কিছু ভয় পাই। What I am scared of. আমার কি কিছু ভয় পাই। আমি কিছু ভয় পাই। ও এটা অনেক চিন্তা করা লাগছে। এই মহিলাকে তো ভয় পায় না। দেখছো? আমারটা লিখেছে। ওইটা তো আমি ফার্স্টেই লিখছি। দেখো তোমারটা আমি আগে লিখছি, আমার ভয় কি আমি নিজেরটাই নিজে জানি না। 1 2 3 তুমি কি লিখছো? আচ্ছা দেখি কি লিখছেন আপনি? ইংলিশে লিখছেন। স্পাইড। লাইটনিং, হ্যাঁ ওই যে বাস পড়া। বাসপড়া, স্পাইডার। মানে মানে আমি জানি যেটা যে উনি স্পাইডারে ভয় পায় আমি জানি না, ঠিক আছে? তো এটা আমার পক্ষে লেখা সম্ভবই না। এটা হিডেন ছিল, এটা মানে উনি বেসিক্যালি কি, উনি হলো ওই অপরিচিত মানুষ, ধরেন ওনাকে কেউ কিছু বললো ইয়ে করলো, এই জিনিসটা উনি সব ইগনোর করে। সো আমি ওটাকেই ভয় হিসেবে লিখছি, ঠিক আছে? না আমি অপরিচিত মানুষের ভয় পাই না। আমি অপরিচিত মানুষ মানে মাঝে মধ্যে মানুষের জাজমেন্টের ভয় পাই। অপরিচিত মানুষ তা ওইটাই লিখছি। তো যাই হোক, এটা ভুলেছে, তোমারটা ভুলেছে, আমারটা ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। থার্ড কোশ্চেন হলো রেগে গেলে কি করি? আমি রেগে গেলে কি করি? ও আমি ডান। 1 2 3 কি লেখছো দেখি? চিল্লাই চুপ থাকে। আমি রেগে গেলে চুপ থাকি, এটা সত্যি কথা। এটা আমি লিখছি। হ্যাঁ, উনি রেগে গেলে চুপ থাকে, আর আমি
আমি কান্না করি না, আমি চিল্লাই, মানে আমার যখন খুব বেশি রাগ হয়ে যায় তখন আমি হলো মানে যার সাথে রাগ হয়ে গেছে বা মানে আমার যার সাথে চিল্লাইতে মন চায় আমি তার সাথে চিল্লাই, সেটা হোক ওই ব্যক্তি বা হোক অন্য কেউ। এটা আপনি জানেন, আমি জানি, কিন্তু আমি তোমার কান্না করতেও দেখছি। ওইটা তো মানে বেশি ইমোশনাল, আমার কান্না চলে আসে। আমার আমি চুপ থাকি, তাহলে আমার হয় নাই। নেক্সট কোশ্চেন, কে তাড়াতাড়ি কান্না করে দেয় বা কে বেশি ইমোশনাল ড্যামেজ? এটা লেখার কিছু নাই তো, আসলে আমরা হাত দিয়ে ইন্ডিকেট করবো কে সবচেয়ে বেশি ইমোশনাল। রেডি, 1 2 3। আমি ইমোশনাল ঠিক আছে, বাট আমারটা অনেক দিন পরে একটা ইফেক্ট পড়ে। আর উনি মানে সহজে কান্না করে না, উনি ভীষণ strong। আস্তে আস্তে যখন অনেক কিছু একসাথে জমে যায় তারপরে আমি কান্না করি। নেক্সট কোশ্চেন, সবসময় কে বেশি কনফিউজড থাকে? 1 2 3। সবাই জানে আমি অলওয়েজ কনফিউজ, আমার ফেসটাই কনফিউজ। যদি কেউ আগে কনফিউজ থাকে এটা হচ্ছে আমি। হোক অলওয়েজ যে করে দেখা, হোক রাস্তায়, হোক বাসায়, হোক অফিসে। সে যাবে তো কোথাও, আসলে যাওয়া উচিত না, থাক যাবো না, হ্যাঁ নাকি না, না। যাবো কি যাবো না, এটা যাবো খাবো কি যাবো না। না, এটা খাবো না, আরেকটা কিছু খাই। একটা জিনিস আমার ডিসিশন নিতে অন্তত অনেক সময় লাগে, আর আমি কিন্তু আমি से मेरा आंसर आ जाता है। ওয়াইজলি চিন্তা করি। আমাদের সবচেয়ে বেশি কে বেশি খরচ করে? 1 2 3। এই অনেক খরচ করে, আমি একটু চুজ করে করে, মানে আমার করে খরচ খুব বেশি করে। প্রয়োজন না হলে আমি কোনো কিছু কিনি না। But আমি একটু হুম, এটা আমার হয়ে যায় না? জামাইও বলে আমি অনেক বেশি খরচ করি। সবচেয়ে বেশি এভরিবডি নোজ। 1 2 3। আমি মনিটরিং করতেছি, এর মাঝখানে আমি ঘুম। পিসির কথা সামনে, বলতেছি সবাই। পিসির সামনে নাই। সবাই কথা বলতেছি, এর মাঝখানে আমি ঘুম। আই লাভ। এই যে ও কিভাবে ঘুমায়, তারপরে পিসির সামনে বসে আছে, শেষ শেষ। আল্লাহর বান্দি যে সব জায়গায় ঘুমাইতে পারে, আর উইদিন সেকেন্ডস শেষ শেষ। এই দুনিয়াতে নাই। ভালোবাসি রে। আর কে বেশি ড্রামা করে? রেডি, 1 2 3। ড্রামা কুইন। অলওয়েজ শপিং কে বেশি করে? হ্যাঁ, রেডি, 1 2 3। অবভিয়াসলি খরচ করে বেশি, তো শপিং তো বেশি আমিই করবো। আমাদের মধ্যে কে বেশি ছবি তুলে? তোলে। কে? রেডি, 1 2 3। আমি নিজের ছবি না, কিন্তু আমি সব আশেপাশের মানে সারাউন্ডিংস এর ছবি তুলি। সব জিনিস আমার ফোন আমার চাইতে বেশি সারাউন্ডিংস এর ছবি। আমাদের মধ্যে কে বেশি জেদি? তো মজা আয়েগা বেরে দো। 1 2 3। আমি এমন জেদি যে আমি নিজের দিকে নিজে হাতটা দিতে পারতেছি না। রাগের ব্যাপারটা হলো আমারও আছে, কিন্তু আমি হুটহাট রাগি না, ঠিক আছে? আমার হলো অনেকগুলা আছে, ধাপ আছে, চাপ যাওয়ার পর আমি রাগি। কিন্তু এই মহিলা মানে ওনার রাগ উঠা গেছে, তো উনি সাথে সাথে দেখা গেছে বোম আগ্নেয়গিরি যেভাবে ব্লাস্ট হয়ে যায়, আমারটা ওরকম ব্লাস্ট হয়ে যায়, আবার ওরকম ভাবে নিভেও যায়। আই অলওয়েজ রেডি টু ফাইট। আমাদের সবচেয়ে বেশি অলসকে আমরা দুজনের মধ্যে কেউই অত অলস না, ফ্র্যাঙ্কলি বলতে গেলে, কারণ আমরা অনেক কিছু করি। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, যেমন আমাদের অফিস করি, আমাদের বাসা নিজেদের পার্সোনাল কাজ থেকে ওইগুলো করি, তারপরে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আমার মনে হয় এই অলসের ইয়েটা আমাদের মধ্যে কিন্তু আছে যদি না। কাজের কম্পারিজন করেন, আমার চাইতে বেশি কাজ ও করে, কারণ ওর সংসারে সংসারে রান্না বাড়া করে, তো আমি রান্না বাড়া করি না, আমার বাসায় আম্মুই করে। তো যদি কাজের তুলনা করেন তাহলে ও কাজ বেশি করে, কিন্তু আমি যে অলস বসে থাকি এটাও না। ওকে, তো এখন হবে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথমে উনি আমাকে কোশ্চেন করবে, তারপর আমি পিছনে আসো। কোশ্চেন করব। তো এই র্যাপিড ফায়ারের আনসারটা 3 সেকেন্ডের মধ্যে দিতে হবে। চা নাকি কফি? কফি না। আহা, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। মুভি নাকি সিরিজ? মুভি। শপিং নাকি খাবার? খাবার। ইনস্টাগ্রাম নাকি ইউটিউব? ইউটিউব। আমার ইনস্টাগ্রাম নাই। টাকা নাকি ঘুম? ঘুম। হ্যাঁ হ্যাঁ, ঘুম No. ঘুমের থেকে আর বড় কিছু হইতেই পারে না। তো চা নাকি কফি? চায়, নো ডাউট। পাহাড় নাকি সমুদ্র? হ্যাঁ, 3 সেকেন্ডে বেশি হয়ে না গেছে। না না না, এই সমুদ্র। 3 সেকেন্ডে বেশি হয়ে হ্যাঁ, গেছে। সমুদ্র আমার প্রথম সাগর সাগর। মুভি নাকি সিরিজ? মুভি। শপিং নাকি খাবার? খাবার। 3 সেকেন্ডে বেশি। ইনস্টাগ্রাম নাকি ইউটিউব? ইউটিউব। টাকা নাকি ঘুম?
ঘুম, টাকা, both. I need money. Yeah, money is important, but ঘুম is more. দুইটাই দরকার, ব্যালেন্স। টাকা ছাড়াও শান্তি নাই, দেখা যাবে যে টাকা ইনকামের জন্য আমাদের ঘুম হারাম হয়ে যায়। তো ঘুমাইতে হবে, টাকা ইনকাম করা যাবে। হ্যাঁ, টাকা ইনকাম করতে যাই ঘুমাই যাবো। তো র্যাপিড ফায়ার রাউন্ড শেষ আর আমাদের ভিডিও এখানে শেষ। তো এখানে ক্লিয়ার কাট উইনার হইল। কিসের উইনার? এই যে কোনো খেলাই হয় না। কারণ প্রথম যেই কোশ্চেনগুলো হয়েছিল তার মধ্যে দুইটা কোশ্চেনের উত্তর আমি বেশি দিয়েছি, ঠিক আছে, মানে আমি বেশি পারছি আর ওনার ভুল হয়েছে। আপনি চিকেন ফ্রাইটা জানেন? আমি জানতাম, কিন্তু আমার মাথায় ইনস্ট্যান্ট কাচ্চি আসছে, ইনস্ট্যান্ট। আমার কি করার আছে, আমার জন্য তো ভালো হয়েছে। এখন শাস্তিটা পাবে উনি। আমি কি শাস্তি? আমি পারবো, আল্লাহ বাতাও। ওকে, তো আমরা যেদিন এই মানে এখানে প্রথম ভিডিও করতে আসছিলাম ওই দিন দেখছিলাম কি মামা একটা মেয়ে যখন আম ছিঁড়া নিয়ে যেতেছিল তার জন্য মামা ওই মেয়েটাকে খুব বকাবকি করতেছিল, ঠিক আছে। তো এখন হইলো শাস্তিটা সেটাই হবে ওনার জন্য। ওনাকে হইলো এই বাগান থেকে একটা কিছু ফল ছিঁড়া নিয়ে দৌড় দিতে হবে মামার সামনে। এটাই হইলো ওনার শাস্তি আজকে। ওকে ওকে, এটা কোনো কথা? আমি মানি না এইসব গেম, আমি খেলি না, মানি না। আচ্ছা, আমি শিওর ছিলাম যে এই গেম উনিই জিতবে, ঠিক আছে। আমি জানি আমার অবজারভেশন স্কিল অনেক ভালো। উনি জিতবে, আমি হারবো শিওর, শাস্তিটাও আমাকেই পাইতে হবে, আমি শিওর ছিলাম। কিন্তু কেমনি মহিলা আমার ফেভারিট খাবার নাকি কাচ্চি, চিকেন ফ্রাই। জানে অফিসের সবাই জানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি পাগল। ইভেন অফিসের যে কাউকে যে আপনি শুধু জিজ্ঞেস করবেন যে মিমের ফেভারিট খাবার কি, সবাই চোখ বন্ধ করে বলবে চিকেন ফ্রাই। জানতাম এইগুলো মানি না, এগুলো করতে হবে না, সব কথা কি মানতে হয়? শাস্তির ভয়ে বাইরে থেকে প্ল্যান করেছে যাতে কম কষ্টের একটা শাস্তি দেওয়া যায়। এটা এখন আমার গাড়ে পড়ছে। তো কম কষ্টের শাস্তি তো আপনারা বললো, আপনারা যদি ওইটা দিতাম আপনি করতে পারতেন, এখানে চিল্লা বলতে পারতেন। বলেন, চিল্লায় না বলতে হতো, আসতে বলতে পারতাম। আজকে তো বলতে হতো না, মানে আম গাছ খুঁজতে হবে। আম না ছিল, গাছের পাতা ছিল না। সাঁতার দিলে তো আমার কাছে। এর সামনে আমাকে বলতেছে এখান থেকে আম পাড়তে, কত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, ফুল আমের প্ল্যান ক্যান্সেল করুন, ঠিক আছে। ফুল যে এখান থেকে পাইরা বের করতে হবে। মামা এদিকে ঘুরলে এটা ইম্পসিবল। আমার সামনে ভালো পাই তবে না মেমেপু এখনই সুযোগ, হ্যাঁ 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 হ্যাঁ। বলেন এ নাকি করবে চুরি? অ্যাডভেঞ্চার। আচ্ছা মামা ফুল ধরে গেছে। আমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা নতুন কোন টাইপের চ্যালেঞ্জ করতে পারি আপনারা ওইটা আমাদেরকে আইডিয়া দিতে পারেন। আর ওনার শাস্তিটা কেমন লাগছে জানেন কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই এটা শেয়ার করবেন যে আমরাও এটা করি আর শাস্তি দেই। শাস্তি দিতে তো ভালোই লাগে। তো আমরা এখন চাচ্ছি আসলে নতুন চ্যালেঞ্জ টাইপের এই টাইপের ভিডিওগুলো করতে, আরো কিছু আইডিয়া আছে, তো আপনারাও আইডিয়া দিবেন, তাতে আমাদের জন্য ভালো হবে। আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। বাই বাই।